একটা মানুষের জীবন নিয়ে তারা সিনেমিনি করলো। শুধু প্যারাসিটামল দিছে ওনাকে। এই প্যারাসিটামলে উনি সারা রাত চিল্লি অস্থিরে বলতেছে আমি বাঁচবো না। কোনো ডাক্তার নাই, কোনো সিস্টাররাও সেবা দেয় নাই। সেবা হবে আমার মা মৃত্যু হয়ে গেল। জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নসিয়া বেগম নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত 9 সেপ্টেম্বর বিকালে পায়ে ফোড়া নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই নারী। পরে ওই দিনই তার অপারেশন করেন ডাক্তার হাসানুল বারী শিশির। নসিয়া বেগম জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্ত্রী। মেশিনগুলো নষ্ট। আমি তো সেটা বুঝি না। আমি তো মনে করেন যে হসপিটালে সেরকম থাকি নাই, হসপিটালের সম্পর্কে সেরকম কিছু জানি না। নষ্ট মেশিন দিয়ে আমার বুঝাইতেছে যে পেশা ঠিক আছে আমরা দ্রুত ঢাকারে, কিন্তু আমার কোনো লোক নাই। আমার হাজব্যান্ড, আমার দুলাভাই সবাই মানে বাসায়, আমি শুধু একাই এখানে। আমার একটা খালা আছে, উনি কিছু বুঝে না। পরে আমি সবাই ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওই আবার অ্যাসিস্ট্যান্ট সারা রাত আসি। ওরা আজানের আগে উনি চলে গেছে। একটা ডাক্তার আসে নাই, কোনো ডাক্তার ফোনও দেয় নাই, কোনো কিছু করেও নাই। ওনাদের তো উচিত ছিল যে এই রুগীটা এত অসুস্থ, দ্রুত একটা অ্যাম্বুলেন্স দেখে কোনো জায়গায় পাঠানি। আমার তো লোক নাই, কিন্তু ওনারা কিছু করে নাই। আমার সামনে দিব্যি একটা লোক, আমার সামনে আমার মা চলে গেছে। আমার তোলা ভাই আসি 2 ঘন্টা এখানে অপেক্ষা করছে যে এই রুগীর অবস্থা খারাপ, সেন্সিস নাই। এই রুগী অবস্থা খারাপ, দ্রুত আমরা অ্যাম্বুলেন্স দেখেন, কিন্তু একটা লোক এখানে আসে নাই। ওদের বাসা থেকে আসতে 2 ঘন্টা সময় লাগছে। ওরা কেউ এখানে পৌঁছে নাই। কোনো ডাক্তার নাই, কোনো সিস্টাররাও সেবা দেয় নাই। সেবা হবে আমার মা মৃত্যু হয়ে গেল। রোগীর স্বজনরা জানান নসিয়া বেগম ডায়াবেটিসের রোগে আক্রান্ত ছিলেন। অপারেশনের সময় তার শরীরে সুগারের মাত্রা ছিল 20.30। অপারেশনের পর নসিয়া বেগমের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং আজ সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকের অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে নসিয়া বেগমের মৃত্যুর সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনরা। তবে অপারেশনে কোনো ত্রুটি ছিল না বলে সাংবাদিকদের জানিয়েছেন ডাক্তার হাসানুল বারী শিশির। জামালপুর ডায়াবেটিস হাসপাতালে আমার শাশুড়ি ভর্তি হয়েছিল। ওনারা অপারেশন করছে ডায়াবেটিসের 20 পয়েন্ট থাকা অবস্থা। তারা রিস্ক নিয়ে অপারেশন করছে পায়ের। অপারেশন করার পরে এই রুগী আমি রাত 10টায় আসি, অনেক চিল্লি মানে এইভাবে ফেলাইতেছে যে আমার ব্যথা, আমার যেভাবে অপারেশন করলো তারা রিস্ক নিয়ে বলছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে, আমরা ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। পরে শুনি শুধু প্যারাসিটামল দিছে ওনাকে। এই প্যারাসিটামলে উনি সারা রাত চিল্লি অস্থিরে বলতেছে আমি বাঁচবো না। আমি করে গেলাম কাউন্টারে, একটা মহিলা, উনি বলতেছে ওনার জন্য যে ওষুধ দিচ্ছে ট্রিটমেন্ট চলতেছে। কি ওষুধ দিছে? বলছে নাপা খাইতেছে। নাপা খাই কীভাবে রুগী ভালো হয়? আপনাদের পরিচালক কে? বলছে নাই। ডাক্তার কোথায়? নাই। উনি ফোন করে বললো যে আপনাকে একটা সাবজিট দিতে হবে। আমি অনুমতি নিছি, আপনি সাবজিট নিয়ে আসেন। পরে লিখে দিল, আমি সাইডে সাবজিট নিয়ে দিই। তারপরেও উনি মানে চিল্লাইতেই আছে। হ্যাঁ, এমতো অবস্থা। আর কোনো লোক পাইনি আমি হাসপাতালে। তো এইভাবে যে একটা মানুষকে তারা এইভাবে কীভাবে ভর্তি করলো, অপারেশন কীভাবে করলো, তারা এইভাবে রিস্ক নিয়ে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না নিয়ে তারা যে করলো, আমার মনে হয় এটা কি কাজ তারা ঠিক করলো? একটা মানুষের জীবন নিয়ে তারা সিনেমিনি করলো। আমি আশা করি এই পরিচালকের, এটা কর্তৃপক্ষের কাছে যত এটা আমরা একটা উপযুক্ত চাই। ইচ্ছা করি মারছে তারা রেফার করে দিত যে আমরা এটা পারবো না, আপনারা নিয়ন্ত্রণ করি, তারপরে আমরা অবশ্য উপরে আপনারা উপরে নিয়ে নিয়ে যান, ময়মনসিংহ বা যেখানে ঢাকা এখানে নিয়ে যেতে পারেন। কিন্তু তারা নিজেরা এটা রিস্ক নিয়ে এই লোকটাকে মারার মূল আমি মনে করবো তারা এটা পরিকল্পনা। তারপরে তো এখানে ডিউটি ডাক্তার থাকবে না, তারপর ওয়ার্ড বয়রা যাই হোক ভালো সেবা দিবে, এনারা এরকম ভালো সেবা দেয় নাই। এমনকি রাত্রে রুগী খারাপ হয়েছে, একটা ওয়ার্ড বয় ওখানে বসেছিল, একটা নষ্ট মনিটর এনে ওরা আমার রুগীরা বুঝতে পারে নাকি যে আপনার মনিটর ঠিক আছে কিনা, ভালো আছে। কিন্তু আমরা এসে দেখলাম যে মনিটরটা নষ্ট, কারণ ওরা তো গ্রামে থাকে, ওরা বুঝে না। আমি তো বুঝি, আমি তো শহরে থাকি, দেখি মনিটর নষ্ট। এই নষ্ট মনিটর বারবার আপনারই করে এসে দেখি আমাকে
ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি 6টার সময় আসছি, আইসে দেখি একটা নার্স নাই, ওয়ার্ড বয়টাও নাই, খালি বলে থুয়ে গেছে যে আপনাদের মামিসিং যাইতে হবে। এমনকি কোনো কাগজপত্রও রেডি করে দেয়, রেকর্ডের কোনো কাগজপত্রও রেডি করে দেয় নাই। এমনকি ওনাদের যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারেরও ফোন দিয়ে বলে নাই যে আমাদের রুগীর অসুস্থ হয়েছে বা কারণ হসপিটালের তো দায়িত্ব যে তাদের অ্যাম্বুলেন্স সার্ভিস, তো কোনো রুগী অসুস্থ বেশি হলে তাদের তো সার্ভিস, এর জন্য তো অ্যাম্বুলেন্স হসপিটালের জন্য। তাহলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার 2 ঘন্টার মতো বসে নাই।